ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 12.3 7 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। আজকে 8 নম্বর থেকে আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তোমরা দেখো, আমি প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝে সেগুলো খাতায় করে নেবে, ঠিক আছে? দেখো নাম্বার 8, 8 নাম্বার কি বলছে তোমাদেরকে? নাম্বার 8 প্রচন্ড ইম্পর্টেন্ট। বলছে তোমাদেরকে x ইকুয়ালস টু a বাই b প্লাস b বাই a এবং y ইকুয়ালস টু তোমাদের বলছে a বাই b মাইনাস b বাই a, y ইকুয়ালস টু পেলাম। দেখায় যে হলে দেখায় যে x to the power 4 y to the power 4 minus 2x স্কয়ার বলে দেখায় যে, দেখো এখানে আমাদের আসছে না, আমরা এখান থেকে লিখছি x to the power 4, দেখায় যে x to the power 4 plus y to the power 4 minus 2x square y square equals to 16, 16। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এখন এই অঙ্কটা করব। দেখো প্রত্যেকে মন দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখো আমরা x সমান সমান যেহেতু চিহ্ন দিয়ে লিখছি, দেখো x সমান সমান আমরা কি পেয়েছি? a বাই b প্লাস b বাই a। y সমান সমান আমরা কি পেয়েছি? দেখো আমরা a বাই b মাইনাস b বাই a। আমরা x সমান সমান পেয়েছি, y সমান সমান পেয়েছি। এবার আমাদের কি করতে হবে? দেখো বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস y ইনটু y স্কয়ার, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি। দেখো এখন কার মানটা বের করব আমরা? আমাদের এখানে কিসের মানটা বের করতে হবে আমরা দেখে নিচ্ছি। আমরা অঙ্কে চলে গেলাম, প্রথমেই অঙ্কে চলে গেলাম। এর দাগ দিয়ে আমরা অঙ্কটা করে নেব। দেখো এখান থেকে তীর চিহ্ন দিয়ে আমরা অঙ্কটা করে নেব। আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 বাম পক্ষ লিখে করছি আমরা বাম পক্ষ। কেন আমরা বাম পক্ষ লিখে এই সাইডে করছি? কারণ আমি কার মান বের করব। আমি অঙ্কটা যে আমি করব, মানটা কার বের করব আমরা জানি না। তাই আমরা যদি বাম পক্ষটা এখানে করি, করে আমরা দেখতে পাবো যে মানটা আমার কার বের করতে হবে। তাহলে বাম পক্ষ করলেই আমি জেনে যাব আমাকে কিসের মানটা বের করতে হবে। বুঝতে পারছো আশা করি? তাহলে দেখো আমরা বাম পক্ষ বলে আমরা চলে যাচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, তাই না? তাহলে দেখো আমরা এবার চলে আসছি যে এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। দেখতে পাচ্ছ প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, মাঝখানে মাইনাস 2 ইনটু a ইনটু b। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র আমরা প্রত্যেকে জানি? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তাই না? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা কটা আছে? দুটো আছে। আমরা দেখতে পাচ্ছি দুটো আছে একই জিনিস, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার এর সূত্র আমাদের কি? এর সূত্র আমরা প্রত্যেকে জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো আমরা বলবো x প্লাস y ইনটু x মাইনাস y, আবার x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে আমাকে এখানে কার কার মান বের করতে হবে? একটা x প্লাস y এর আর একটা x মাইনাস y। তোমরা বুঝতে পারছো আশা করি? দেখো x প্লাস y আর একটা x মাইনাস y, আবার x প্লাস y x, তাহলে আমাকে দুটো মান বের করতে হবে, একটা x প্লাস y একটা x মাইনাস y।
তাহলে আমরা অঙ্কে চলে গেলাম। দেখো এবার আমরা এখানে কি করছি, x y, তাহলে আমরা x y এর মানটা বের করে নিই। x y, x এর মান হচ্ছে a বাই b প্লাস b বাই a প্লাস y এর মানটা কি আছে, a বাই b মাইনাস b বাই a। তাহলে দেখো b বাই a আর b বাই a কেটে গেল, মাইনাস b বাই a প্লাস b বাই a কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, আমরা দেখতে পাচ্ছি a বাই b প্লাস a বাই b। তাহলে আমরা কি পাবো এখান থেকে, দেখো b যদি আমার লসাগু হয় তাহলে a প্লাস a, তাহলে আমি পেয়ে গেলাম x প্লাস y মান 2a বাই b, 2a বাই b পেয়ে গেলাম, a প্লাস a ইকুয়ালস টু 2a বাই b। ঠিক একই ভাবে আমি x মাইনাস y এর মান বের করব। দেখো x মাইনাস y, তাহলে আমরা x মাইনাস y ইকুয়ালস টু কি হবে, আমরা বলবো a বাই b প্লাস b বাই a মাইনাস a বাই b মাইনাস b বাই a। প্রত্যেকে দেখো x মাইনাস y, a বাই b প্লাস b বাই a প্লাস মাইনাসে মাইনাস a বাই b মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস b বাই a প্লাস a বাই b মাইনাস a বাই b কেটে গেল, একই জিনিস একটা প্লাস মাইনাস বাদ হয়ে গেল। তাহলে আমরা কি পাবো, x মাইনাস y ইকুয়ালস টু b বাই a প্লাস b বাই a। তাহলে x মাইনাস y ইকুয়ালস টু a আমার লসাগু, তাহলে পেয়ে গেলাম b প্লাস b। তাহলে আমরা x মাইনাস y ইকুয়ালস টু 2b বাই a পেলাম। তাহলে আমি দুটো মান পেয়ে গেলাম, একটা x মাইনাস y আর একটা x প্লাস y। এবার আমি এই জায়গায় বসিয়ে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো আমরা x প্লাস y এর মানটা কি পেয়েছি, আমরা x প্লাস y এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2a বাই b ইনটু x মাইনাস y এর জায়গায় কি বসাচ্ছি 2b বাই a ইনটু আবার x প্লাস y এর মান হচ্ছে 2a বাই b আর x মাইনাস y এর মান 2b বাই a। দেখো b b কাটলো, a কেটে গেল, b b কেটে গেল, a কেটে গেল, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 16 ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো a কাটছে, b b কাটছে, তাহলে 4টা 2 এর গুণফল আমরা জানি 16, আমাদের ডান পক্ষে কত আছে, ডান পক্ষে আমার 16 আছে, ডান পক্ষ প্রমাণিত। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা এখান থেকে ওখানে চলে গেছি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। তাহলে বাম পক্ষটা কেন আমি আগে করলাম, আমি মানটা বের করলাম, কার মান বের করতে হবে আমি জানি না, আমি মানটা বের করে নিলাম, করে নিয়ে অঙ্কটা করলাম। তোমরা ভালো করে দেখো। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো প্রত্যেকে নাম্বার 9, নাম্বার 9 দেখো। 9 নং ভিডিআই তোমাদের প্রত্যেকে দেখো 9 নং কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। সূত্রের সাহায্যে গুণ করো। আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 a স্কয়ার মাইনাস a প্লাস 1 a to the power 4 minus a square plus 1, এই হচ্ছে আমাদের অঙ্ক।
দেখো আমরা সূত্রের সাহায্যে আমাকে গুণটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম দুটোকে নিয়ে করব, তারপরে তৃতীয়টাকে নিয়ে করব। তাহলে দেখো আমরা আগে অঙ্কটা প্রশ্নপত্র থেকে তুলে নিচ্ছি খাতায়, উত্তরপত্রে আমরা চলে গেলাম। আমাদের অঙ্কটা কি আছে? a স্কয়ার প্লাস a প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস 1, তারপরে আবার কি আছে? a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। এই হচ্ছে আমাদের অঙ্ক, তাই না? তাহলে প্রথম দুটোকে আমি দেখো সূত্রে কত সুন্দরভাবে ফেলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো তোমরা, দেখতে পাবে। দেখো আমরা প্রথম দুটোকে নিচ্ছি, আমি কিভাবে নিচ্ছি? একটা সেকেন্ড বন্ধনীর মধ্যে দেখো এখানে প্লাস এ, এখানে মাইনাস এ। তাহলে আমি সাজাচ্ছি কিভাবে? আমি a স্কয়ার প্লাস 1টাকে একসাথে নিলাম, প্লাস এটাকে আলাদা রাখলাম। আবার দেখো আমি a স্কয়ার প্লাস 1টাকে একসাথে নিলাম, মাইনাস এটাকে আলাদা করলাম। তোমরা বুঝতে পারছো কেন? কারণ আমরা জানি a যাকে ধরবো, তাহলে প্রথমটাতে a যাকে ধরবো, দ্বিতীয়টাতে a যেন তাই হয়। দেখো আমি এটাকে a ধরছি, এটাকে আমি b ধরছি মনে মনে, আবার এটাকে a ধরছি, এটাকে b ধরছি আমি মনে মনে। বুঝতে পারছো? তাহলে এটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের একটা কত সুন্দর সূত্র পড়ে গেল দেখো। তাহলে আর এটা যেমন আছে তেমন বসে যাবে। তোমরা মন দিয়ে দেখো, প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে এবার আমরা চলে আসছি, দেখো একটা সুন্দর সূত্র, কার? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা বলবো a তার হোল স্কয়ার মাইনাস b তার স্কয়ার। ঠিক আছে, আমরা এটাকে একটা সূত্রে পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে দেখো এবার আমরা কি করব? এটাকে আমরা একটা সূত্রে ফেলে দিই। কার সূত্র? দেখো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকেই জানি। কিসের সূত্র? আমরা বলবো দেখো a তার হোল স্কয়ার বা প্লাস 2 ইনটু a ইনটু b, b তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এটা যেমন আছে তেমন বসে গেল। ঠিক আছে, তাহলে এবার আমি চলে আসছি, দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার, আর a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। দেখো a টু দি পাওয়ার 4 2a স্কয়ার থেকে a স্কয়ার বাদ হয়ে গেল, তাহলে প্লাস a স্কয়ার মাইনাস প্লাস 1। আবার দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। তোমরা বুঝতে পারছো আশা করি। আবার দেখো এটাকে আমি সূত্রে ফেলে দিতে পারি। কিভাবে? দেখো আমি আবার এটাকে সূত্রে ফেলছি, কত সুন্দর হবে। a টু দি পাওয়ার 4 প্লাস 1 আমি একসাথে করলাম, প্লাস a স্কয়ার কে আমি আলাদা রাখলাম। কেন? এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম, তাহলে a প্লাস b। আবার দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 এই দিকেও আছে, এটাকে a ধরলাম, আর মাইনাস a স্কয়ার কে আমি b ধরলাম। বুঝতে পারছো? তাহলে আমরা একবার কি দেখলাম? a প্লাস b ইনটু a মাইনাস b। আবার সূত্রে পড়ে গেল। তাহলে আমরা কার সূত্রে পড়লো? আমরা বলবো দেখো a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আবার এটাকে সূত্রে ফেলবো। কার সূত্র? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আবার পড়ে যাচ্ছে। দেখো প্রত্যেকে আমরা বলবো a তার স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে দেখো a টু দি পাওয়ার 6 4 দুই 8, a টু দি পাওয়ার 8 প্লাস 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 2, a টু দি পাওয়ার 4 থেকে a টু দি পাওয়ার 4 চলে যাচ্ছে মাইনাস, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে
গুণফল। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকে ভালো করে দেখে নাও। আমরা পরের অঙ্কে চলে গেলাম, নাম্বার 10। নাম্বার 10 দেখো প্রত্যেকে মন দিয়ে, প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 10 তোমাদের বলছে যদি x equals to a plus 1 by a এবং y equals to a minus 1 by a হয়, তাহলে x to the power 4 y to the power 4 minus 2x square y square equals to কত, এর মান সূত্রের সাহায্যে নির্ণয় করি। সূত্র দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো আমরা 8 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম ঠিক এই অঙ্কটা ওইভাবেই করব আমরা। একই অঙ্ক দেখো 8 নম্বরের প্রমাণ ছিল, এখানে প্রমাণ দেয়নি, এখানে শুধু মান নির্ণয় করতে বলেছে সূত্রের সাহায্যে। দেখো এখানে x এর মান দিয়েছে, y এর মান দিয়েছে, আমাকে এটার মান নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। তাহলে প্রত্যেকে মন দিয়ে দেখো, আমরা যেহেতু চিহ্ন দিয়ে x equals to কি লিখলাম, a plus 1 by a, y equals to a minus 1 by a। এখন আমি কার কার মান বের করব আমরা তো জানি না, তাহলে আমি আগে এই দিকে আমি এর মানটা কার মান বের করতে হবে অঙ্কে আমরা আগে দেখে নিই। আগে আমরা যেটার মান বের করতে হবে আমরা সেটাকে আগে নির্ণয় করি। দেখো তাহলে আমি বুঝাবো কার কার মান আমাকে বের করতে হবে। দেখো x to the power 4 plus y to the power 4 minus 2x square y square, তাই তো? আমরা এটাকে সূত্রের সাহায্যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দিচ্ছি। দেখো প্লাস y square তার হোল স্কয়ার মাইনাস 2 into x square into y square। এটা কার সূত্র? আমরা এটা জানি a minus b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটা কি বলবো? দেখো a স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার। দেখো এটা কটা আছে? আমরা বলবো দুটো আছে, একই জিনিস দুটো আছে। আমরা একটা লিখলাম, আরো একটা লিখলাম। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকই জানি, a plus b into a minus b, আবার a plus b into a minus b। দেখো একবার x plus y আর একটা x minus y, এই দুটো মান আমাদেরকে অঙ্ক থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো আমরা এবার এখানে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি একবার x plus y করে আমরা মান বের করব। x plus y, x এর মান হচ্ছে a plus 1 by a plus a minus 1 by a, তাহলে মাইনাস প্লাস কেটে গেল। তাহলে আমরা x plus y এর মান কত বের করলাম? 2a। আবার আমরা চলে আসছি x minus y, একবার a plus b minus a minus b, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম a 1 by a minus a minus a minus a প্লাস, তাহলে a কেটে গেল, আমরা পেয়ে গেলাম কত? 1 by a, 1 by a কত হবে? 2 by a, 1 by a plus 1 by a equals to 2 by a আমরা জানি। তাহলে এবার আমরা চলে আসছি কত? এবার দেখো আমরা মান পেয়ে গেছি, x plus y মান কত পেয়েছো?
2a পেয়েছো ইনটু x মাইনাস y এর মান 2 বাই a, আবার আমরা x প্লাস y এর মান পেয়েছি 2a আর x মাইনাস y এর মান পেয়েছি 2 বাই a। তাহলে দেখো আমাদের এই কেটে গেল, এই কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের আগের মতোই উত্তর বেরিয়ে গেল 16। 8 নম্বর অঙ্কটাও আমাদের প্রমাণে 16 বলে 16 বেরিয়েছিল, 16 বেরিয়েছিল তাই না, এখানেও আমরা দেখতে পাচ্ছি 16 অ্যানসার বেরিয়েছে আমার। তাহলে ভালো করে টুকে নাও তোমরা। আমরা পরের অঙ্কে চলে আসছি নাম্বার 11। প্রত্যেকে মন দিয়ে দেখবে। নাম্বার 11, দেখো 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস 8a মাইনাস 16, এই হচ্ছে তোমার অঙ্ক। একে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি, আমরা এটা এখানে দুটো সূত্র পড়ে আছে। দেখো আমরা এই 16টাকে ভেঙে দেখো আমরা কি করতে পারি, আমাদের এটা একটা দুটো সূত্র হয়ে যাচ্ছে। দেখো আমরা 4x স্কয়ার, তোমরা মন দিয়ে দেখো, প্লাস 4x প্লাস 1, এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। আর মাইনাস কমন নিয়ে দেখো a স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 8 মাইনাসে মাইনাসে প্লাস 16, দেখো এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ তোমরা সকলেই জানো। তাহলে 2x তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, আর মাঝখানে কি হবে প্লাস 2 ইনটু a ইনটু b, আমরা বললাম মাঝখানে মাইনাস, আবার এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। a স্কয়ার 16 কে পূর্ণ বর্গ করলে 4 তার হোল স্কয়ার, মাঝখানে 2 ইনটু a ইনটু b, b হচ্ছে তোমার 4, দেখো তোমার 4 2 8 8 এ ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কার সূত্র হয়ে গেল, 2x 1 তার হোল স্কয়ার মাইনাস এটা কার সূত্র, আমরা a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস 4 তার হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এর মানটা বের করতে হবে, তাই তো, আমাদের এর মানটা বের করতে হবে। এখন দেখো আমরা করেই ফেলেছি। আমরা দেখো এটা a তার স্কয়ার মাইনাস এটা b যদি হয় b তার স্কয়ার, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে ফেলেছি। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে অন্তর মানে মাইনাস, তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে ফেলেছি। এটাই আমাদেরকে করতে বলেছিল, আমরা করে ফেলেছি। এটাই আমাদের তাহলে অ্যানসার। তোমরা ভালো করে টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 12। 12 নম্বর অঙ্ক দেখো খুব ভালো করে
12 নম্বর। দেখো এখানে বলছে s স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ করতে বলছে দুটি বর্গের অন্তরূপে, ওই আগের মতো। তাহলে দেখো আমরা চলে আসলাম, কি করব আমরা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো। দেখো আমরা তিনটাকে যদি ভেঙে নিই, তাহলে কি লিখব? 3 এর পরিবর্তে 4 মাইনাস 1, তাই না? আমরা 4, এই যে মাইনাস 3 আছে, মাইনাস 4 প্লাস 1, মাইনাস 4 থেকে প্লাস 1 যদি বাদ দিই তাহলে কত হবে? মাইনাস 3। বুঝতে পারছো? তাহলে আমি তিনটাকে আগে ভেঙে নিচ্ছি। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো, আমি মাইনাস 4 প্লাস 1, 4 থেকে 1 চলে গেলে মাইনাস 3, মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3। বুঝতে পারছো? তাহলে এবার আমি কোনটা কোনটা নেব? দেখো a স্কয়ার প্লাস আমি 1টাকে নিলাম প্লাস 1/a স্কয়ার মাইনাস 4, আমি সাজিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। দেখো কিভাবে? আমরা a তার a স্কয়ার করছি, তোমরা মন দিয়ে দেখো। a তার a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে 2 ইনটু a ইনটু b। দেখো আমার 1 লাগবে, তাই না? তাহলে a কেটে গিয়ে 2 থাকলো, দেখো একটু ভালো করে অঙ্কটা তোমরা প্রত্যেকে। আমরা দেখো আমরা এইভাবে করছি না, আমরা আরেকটা নিয়ম আছে, ওই নিয়মে করছি। দেখো প্রত্যেকে মন দিয়ে, আমি এটাকে a স্কয়ার মাইনাস 3 প্লাস 1/a, মাইনাস 3টাকে এখানে রাখলাম, আমি এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করছি। দেখো a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, মাঝখানে মাইনাস 2 ইনটু a ইনটু b। দেখো আমাদের অঙ্কটাতে a কেটে যাবে, a কেটে গেলে কত থাকবে? মাইনাস 2 থাকবে। আমার এখানে কত আছে? মাইনাস 3। তাহলে আরো কত লাগবে? আরো আমার লাগবে মাইনাস 1। দেখতে পাচ্ছ আমার কথাটা? তাহলে দেখো এখানে আমার তাহলে সংখ্যা মানটা আমার ঠিক আছে। a স্কয়ার, a কেটে গেল, a স্কয়ার a কেটে গেল, 1/a স্কয়ার হয়ে গেল মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 3। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখান থেকে এতটা একটা সূত্র পেয়ে গেলাম। কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। দেখো ভালো করে, মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো এটা a তার a স্কয়ার মাইনাস b তার a স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলে দিলাম আমি। এটাই তো তোমাদের বলেছিল, এই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ অর্থাৎ স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাদের অন্তর্রূপের বিয়োগফল। ঠিক আছে? তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে ফেলেছি। তাহলে তোমরা দেখো ভালো করে এবং টুকে নাও। এটাই আমাদের অ্যানসার। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা আজকে তোমাদের 12.3 কমপ্লিট করলাম। আগামী
ক্লাসে তোমাদের 13 প্রশ্নমালা করাবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে বুঝে খাতায় করে নাও। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগছে না লাগছে আমি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও। পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই তোমরা পাবে। এবং তোমাদের কেমন লাগছে আমার পড়ানোটা, তাহলে তোমরা লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবং অঙ্কগুলো তোমরা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? তাহলে রাখলাম, তোমরা মন দিয়ে ভালো করে পড়ো।